নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। কথা কন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, জীবন খাতায় লিখা আছে স্বামীরা দেশ। এবার চলো নিজের দেশ। তো নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। কথা বলেন ঠিক না বেঠি? ওই তুবা নামক গাছের পাতার ভিতরে জাকুনি দেওয়ার পর পাথরগুলা নিচে পড়ে গেল। আমার হাতের মধ্যে যেই বর্তন দেখেছেন, জান্নাতের সুন্দর রমণী যাদেরকে হুর বলা হয়, গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই হাদিসের মধ্যে তাদের একটা গুণাগুণ বলা হয়েছে হুরুল ইন। হুরুল ইন মানে হলো এদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ, আর বেলকনির ভিতরে এমন ভাবে কাপড়গুলো ছড়াইয়া জান্নাতের দরজা দিয়ে বের হয়ে তুবা নামক গাছের নিচে চলে আসবে। ওই গাছের নিচে আইসা ওই যে পাথরগুলো দামি দামি পাথর পড়েছে, এই পাথরগুলো তারা বর্তনের মধ্যে উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। জোরে কোনা সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে গেলে কত উপঢৌকন দেয়, কত সালামি দেয়, কত কিছু দেয়। ওই হুররা মা ফাতেমার বিয়ে উপলক্ষে তারা পাথরগুলো সালামি দেওয়া শুরু করছে। ওই দিন থেকে দেওয়া শুরু করছে, আজকেও দিয়েছে, আগামীকালও দিবে। মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের উপঢৌকন হিসাবে ওই গাছের তল থেকে হুরুল ইন ডাগর ডাগর চোখওয়ালারা এই মা ফাতেমার বিয়ের বকশিশ হিসাবে পাথরগুলো হাদিয়া দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হাদিয়া দেওয়া চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না, বন্ধ হবে না। এই জন্য আমি বলেছি আহলে বায়তের মর্যাদা শুধু সাধারণ নয়। এই হাসান হোসাইন ওই আহলে বাইত, ওই হকের জন্য, সত্যের জন্য, সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন না ঠিক কিনা?